নেপালের রাজনীতিতে নাটকীয় এক পরিবর্তনের সাক্ষী হচ্ছে দেশটি। যে তরুণ প্রজন্ম পরিবর্তনের আশায় বালেন্দ্র অর্থাৎ বালেন শাহকে সমর্থন দিয়েছিল, সেই তরুণদের একটি অংশ এখন তার প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। প্রশ্ন উঠছে, কেন এত দ্রুত বদলে গেল জনমত? ঘটনার সূত্রপাত রাজধানীর কাঠমান্ডুতে। সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট সহ বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী গণেশ নেপালি নামে 25 বছর বয়সী এক রাইড শেয়ারিং চালকের মোটরসাইকেল পৌর পুলিশ আটক করে এবং জরিমানা দাবি করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এই ঘটনার পর চরম হতাশা ও ক্ষোভে তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর রাজধানী কাঠমান্ডুর সিংহা দরবার এলাকায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, দরিদ্রদের ওপর নির্যাতন বন্ধ করো, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাও। পাশাপাশি তারা অবৈধ গ্রেফতার বন্ধ, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন এবং প্রশাসনিক জবাবদিহির দাবি জানান। বিশ্লেষকদের মতে এই ক্ষোভ শুধু একটি ঘটনার কারণে তৈরি হয়নি। বালেন শাহ কাঠমান্ডুর মেয়র হওয়ার পর থেকে ফুটপাত উচ্ছেদ, আনুষ্ঠানিক হকারদের সরিয়ে দেয়া এবং নদী তীরবর্তী বস্তি উচ্ছেদের মতো কঠোর পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। এসব অভিযানে দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি প্রশাসনের আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল। সাম্প্রতিক আত্মাহুতির ঘটনা সেই জমে থাকা ক্ষোভকে আরও তীব্র করে তুলেছে। আইন বিশেষজ্ঞরাও পৌর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, নেপালের আইন অনুযায়ী পৌর পুলিশের কাজ মূলত পৌরসভার সম্পত্তি রক্ষা, পার্ক ও জনসাধারণের স্থান তদারকি এবং প্রশাসনিক সহায়তা দেয়া। বল প্রয়োগ, গ্রেফতার কিংবা দাঙ্গা নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। এ ধরনের পরিস্থিতিতে জাতীয় নেপাল পুলিশের সহযোগিতা নেয়ার বিধান রয়েছে। তাই পৌর পুলিশের কিছু কর্মকাণ্ড আইনগত সীমার বাইরে গেছে কিনা সেটা এখন আলোচনায় এসেছে। এক সময় দুর্নীতি, পুরনো রাজনৈতিক সংস্কৃতি এবং পরিবর্তনের প্রতীক হিসেবে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন বালেন শাহ। কিন্তু সমালোচকদের দাবি, ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে কর্মসংস্থান, দরিদ্র মানুষের সুরক্ষা এবং মানবিক প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় তরুণদের একটি অংশ তার প্রতি আস্থা হারাতে শুরু করেছে। তবে উল্লেখ করা গুরুত্বপূর্ণ, সব তরুণই বালেন শাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমনটিই নয়। নেপালে এখনও তার উল্লেখযোগ্য সমর্থক রয়েছে। বর্তমান বিক্ষোভ মূলত একটি অংশের অসন্তোষের প্রকাশ, যা সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আরও জোরালো হয়েছে। এখন নজর সবার নেপাল সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বিক্ষোভকারীদের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক জবাবদিহি এবং দরিদ্র মানুষের প্রতি মানবিক নীতি গ্রহণ করা হোক। অন্যদিকে সরকার কিভাবে এই সংকট মোকাবেলা করে সেটি নির্ধারণ করবে বালেন শাহের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোবে।